ক্লাসে এসে শিক্ষক মশাই জানতে চাইলেন আগামী দিনের ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ পরিকল্পনা। অনেকেই থতমত খেয়ে ভাবতে লাগলো, এই রে সেরেছে, এখন কি বলবো, এখনো যে ঠিকই করিনি আমি কোন সেক্টরটিতে যাব। প্রথম শ্রেণীর মহাপুরুষরা জানালো তাদের কেউ বা ভালো প্রোগ্রামার হতে চায়, কেউ বা নেটওয়ার্কিং সাইটের জবগুলো করতে চায়, কেউ বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করবে বলে জানায়। দ্বিতীয় শ্রেণী রংবাহারি চিন্তাভাবনাগুলো প্রকাশ করতে থাকে। তাদের কেউ বা ব্যাংকে জব, কেউ বা কোনো কোম্পানিতে জব, কেউ বা গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে অন্য সুরের মূর্ছনায় ভাসল, কেউ মডেল কিংবা সিঙ্গার হওয়ার কথাও সাফ জানিয়ে দিল। সত্যি একটি শক্তিশালী সিদ্ধান্ত বলা যেতেই পারে। তৃতীয় শ্রেণীর ছাত্রগুলো অবাক হয়ে শুনছে। তাদের অধিকাংশের একই সুর, এখনো ঠিক করিনি ভবিষ্যতে কি করব। স্যার শুধালেন, কবে ঠিক করবেন শুনি। তারা গর্বের সহিত জবাব দিল, স্যার গ্র্যাজুয়েশন শেষ তো হোক, তারপর কিছু একটা ভাবা যাবে। এমন পরিস্থিতিতে হয়তো মাঝে মধ্যেই পড়ে যাই আমরা। আসলে আপনার ভালো লাগে এমন কিছু করতে পারাটাই আপনার সাফল্য। চলুন সিএসসির সাথে সম্পৃক্ত 10টি জব সেক্টরের ব্যাপারে কিছুটা ধারণা নেওয়া যাক। নাম্বার 1, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপার। কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিজাইন বা কাস্টমাইজ করতে হবে। বিদ্যমান সফটওয়্যারগুলোর পরিবর্তন করা যেতে পারে। পরিবর্তন বলতে সফটওয়্যার অপারেশনাল এফিসিয়েন্সি অপটিমাইজ করা বা সেখানে যে কোনো প্রকারের এররগুলো কারেক্ট করতে শেখা। সাধারণ ব্যবহারকারীদের কী ধরনের সফটওয়্যার প্রয়োজন বা কোন সফটওয়্যার তাদের কাজে আসতে পারে সেটা সম্ভাব্যতা নির্ধারণ করতে শেখা। নাম্বার 2, কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট। কম্পিউটার সিস্টেমকে উন্নত করার জন্য ডেটা প্রক্রিয়াকরণ, সমস্যা বিশ্লেষণ করা। কম্পিউটার সিস্টেমটির ডিজাইন উন্নত করার পরীক্ষামূলক পদ্ধতি চর্চা করা যেতে পারে। সিস্টেম সামঞ্জস্য উন্নত করার প্রচেষ্টা যাতে তথ্য বা উপাত্ত আরও সহজে শেয়ার করা যায়। নাম্বার 3, কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ার। কমপ্লেক্স অ্যাপ্লিকেশনস প্রবলেমগুলোর কিছু সহজ সাধারণ সমাধান বের করতে শেখা। কম্পিউটার সিস্টেমটি নানা ধরনের সমস্যা সমাধানের জন্য প্রযুক্তিগত দিক নির্দেশনা প্রদান করার যোগ্যতা অর্জন করা। সিস্টেম আর্কিটেকচারের স্থায়িত্ব এবং নিরাপত্তা বা সিকিউরিটি নিশ্চিত করতে শেখা। নাম্বার 4, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। প্রতিটি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সিস্টেম ইনস্টল করা থেকে শুরু করে সেটার যথোপযুক্ত ব্যবহার সুনিশ্চিত করা, বিনা দ্বিধায় কর্মক্ষমতা সুনিশ্চিত করতে ওয়েবসাইট ফাংশনের সঠিক নিরীক্ষণ, ডেটা ব্যাকআপ মানে ধরুন ডেটা নষ্ট হয়ে গেলে সেটার পুনরুদ্ধারের অপারেশন সঞ্চালন কীভাবে করবেন তা। নাম্বার 5, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। কম্পিউটার ডেটাবেজের পরীক্ষা বা পরিচালনা করার যোগ্যতা অর্জন, কম্পিউটার ডেটাবেজ পরিবর্তন করা কিংবা সেটার ত্রুটিগুলোর সমন্বয় সাধন করা, তথ্য সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থার প্রয়োগ। নাম্বার 6, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে পণ্য বাজারজাতকরণের কৌশল বিশ্লেষণ, পণ্যটির সম্পর্কে সাধারণ ব্যবহারকারী কিংবা প্রতিষ্ঠানের মন্তব্যগুলো সংগ্রহ করে সেটা উন্নত করার কাজ করা, কর্মপরিকল্পনাগুলো ঠিক করে গুছিয়ে নিতে বিজনেস ইন্টেলিজেন্স কর্তৃক প্রদত্ত তথ্যগুলোর পর্যালোচনা করে দেখা। নাম্বার 7, ওয়েব ডেভেলপার। ওয়েব পেজটির সঠিক ডিজাইন, কন্টেন্টগুলোর সঠিক বিন্যাস সহ খুঁটিনাটি বিষয়গুলোর ব্যাপারে সচেতন হওয়া, সাধারণ ব্যবহারকারীদের ফিডব্যাক পর্যালোচনা করে বিভিন্ন সমস্যা খুঁজে বের করা এবং তা সমাধান করা, ওয়েবসাইটের ফাইলগুলোর ব্যাকআপ সংগ্রহ করা যাতে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ইমিডিয়েট রিকভারি করে ফাইলগুলো পুনরুদ্ধার করা যায়। নাম্বার 8, কম্পিউটার প্রোগ্রামার। বিভিন্ন কোড ক্রিয়েট করা এবং তা টেস্ট করা যাতে করে কম্পিউটার তা প্রপারলি রান করতে পারে, সাধারণ ব্যবহারকারীদের প্রয়োজন বিশ্লেষণ করা এবং সফটওয়্যারগুলোকে সে অনুপাতে ডেভেলপ করা, তথ্য সংগ্রহ শনাক্ত ও উদ্ধার করার জন্য কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা। নাম্বার 9, সফটওয়্যার সিস্টেম ডেভেলপার। বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার বানানো বা ডেভেলপ করা অ্যান্ড টেস্ট করা, বিদ্যমান সফটওয়্যারগুলো পরিবর্তন করে এবং বিভিন্ন ইরর্সগুলো কারেক্ট করে সিস্টেমের পারফরম্যান্স ইমপ্রুভ করা। নাম্বার 10, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার। সফটওয়্যারগুলোর বিভিন্ন ভুল খুঁজে বের করা এবং সেটি ডেভেলপ করার জন্য বিভিন্ন প্ল্যান দেওয়া। সফটওয়্যারগুলোর
বিভিন্ন ত্রুটিগুলো ট্র্যাক করার জন্য একটি ডেটাবেস মেনটেন করা, তৈরি সফটওয়্যার ডকুমেন্টস রিভিউ করার মাধ্যমে এর অ্যাকিউরেসি কনফার্ম করা এবং সম্ভাব্য রিস্কগুলো কমিয়ে আনা। পরিশেষে বলতে হয়, সিএসসি এমন একটি বিষয় যার জব সেক্টরের কোনো নির্দিষ্ট সীমা নেই, নো লিমিট। কেননা প্রতিনিয়তই নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু হচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। সুতরাং সিএসসির কোনো একটি নির্দিষ্ট বিষয়কে খুব ভালোভাবে রপ্ত করার মাধ্যমে সম্ভাবনার পথে এক ধাপ এগিয়ে থাকুন। সকলের সাফল্য কামনা করছি। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে কিংবা সামান্যতম উপকার করে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিংবা লাইক, কমেন্ট, শেয়ার করে ভালো কাজটিকে উদ্বুদ্ধ করুন। পরবর্তী শিক্ষামূলক টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।